রাখা। এসআইআর এর আবহে উচ্ছেদের নোটিশ রেলের। হুগলির স্টেশনে রেল লাইনের পার দেশবন্ধু পল্লীর বাসিন্দারা উভয় সংকটে পড়েছেন। একদিকে ভোটার তালিকায় নাম থাকবে কিনা সেই চিন্তা, আবার অন্যদিকে ঘর বাড়ি থাকবে কিনা সেই দ্বন্দ্বেই ভুগছেন তারা। হাওড়ার ব্যান্ডেল শাখার রেল লাইনের পশ্চিম পারে প্রায় ৩০ বছর আগে বসতি গড়ে তোলেন পূর্ববঙ্গের মানুষজন। রেল লাইনের পার বরাবর রয়েছে নিকাশি খাল। সেই খালের পারে একদিকে রেল লাইন, একদিকে ধান্য গবেষণা কেন্দ্রের পাঁচিল। এখানে কোনোভাবে বাঁশ দরমা দিয়ে বসবাস শুরু করেছেন তারা। এখন অনেকের বাড়ি আবার পাকাও হয়ে গিয়েছে। মূলত দিন মজুরি করে পেট চলে অধিকাংশ যারা মতুয়া সম্প্রদায় তাদের। সেই পল্লীবাসী অনেকেই ২০০২ সালের ভোটার তালিকায় নাম নেই। এসআইআরে তাদের কি হবে এই চিন্তার মধ্যে রেল উচ্ছেদের নোটিশ দিয়ে গেছে। তাতেই দুশ্চিন্তার ঘনঘটা। অনেক কষ্ট করে তৈরি করা বাড়িঘর ছেড়ে তারা যাবেন কোথায়? উত্তর অজানা। বাসিন্দারা চাইছেন তাদের পুনর্বাসন দেওয়া হোক। স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিরা বাসিন্দাদের সঙ্গে গিয়ে কথাও বলেছেন। কোদালিয়া ২ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বিদ্যুৎ বিশ্বাস বলেন, কেন্দ্রীয় সরকার রেল নির্বাচন কমিশন বাংলা বাঙালির বিরোধী। তাই এইদিকে যখন এসআইআর চলছে, মানুষ বিভ্রান্ত কি করবে, কোথায় থেকে কাগজ জোগাড় করবে, সেই সময় রেলের এই উচ্ছেদ নোটিশ সম্পূর্ণই ভিত্তিহীন। একটা কঠিন পরিস্থিতির মধ্যে আমরা আজকে এসেছি এখানে। মানে একদিকে এসআইআর, অন্যদিকে বাড়ি উচ্ছেদের নোটিশ। এই কেন্দ্র সরকারের যে বর্বরতা আজকে মানুষকে নাজেহাল করে দিচ্ছে। আপনারা জানেন অনেকের ২০০২ সালের লিস্টে নাম আছে, অনেকের নেই। বিভ্রান্ত মানুষ ছুটছে, মানুষ জেরক্সের দোকানে গিয়ে দিশেহারা। সেই মুহূর্তে ১৪ দিনের নোটিশে বাড়ি উচ্ছেদ। এখানের মানুষ বসে আছে প্রায় ৪০-৫০ বছর ধরে একজন বসবাস করে, যা সর্বস্ব দিনমজুরি কাজ করে এই সংসার ধর্ম করার পরে এই ঘর বাড়ি করেছে। আজকে যদি রেল উচ্ছেদ করে দেয়, এই মানুষগুলো কোথায় যাবে? তাই তো আজকে আমরা একত্রিতভাবে এখানে হয়েছি যে আমাদের একটা নির্দিষ্ট জায়গা করে দিতে হবে। যারা আমরা এত বছর বসে আছি, একটা জায়গা করে দিতে হবে। আমরা অনেক ক্ষেত্রে আইনে দেখেছি যে যারা ২০ বছর বসবাস করে তারা এখানে নাগরিক হয়েছে। তাহলে আমরা ৪০ বছর বসবাস করে আমরা তো সরকারের কাছে চাইতেই পারি। আমরা এই লড়াই লড়ছি, এই মানুষ আমাদের সাথে আছে, আমরা লড়ছি। আমাদের একটা নির্দিষ্ট জায়গা যতক্ষণ না করে দিচ্ছে কেন্দ্র সরকার, ততক্ষণ কিন্তু আমরা এখান থেকে উঠছি না। এসআইআর যে একটা অমানবিক এসআইআর, সমস্ত মানুষের ভোটার কার্ড, আধার কার্ড রয়েছে। এই ভোটার কার্ড কিন্তু আপনি আমি তৈরি করিনি, এই মানুষগুলো নিজেরা তৈরি করেনি। আজকে ২০০২ সালের যে ভোটার লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে নির্বাচন কমিশনার দিয়েছে। এটা কোনো আপামর জনগণ কিন্তু তৈরি করেনি। সেই লিস্টে নাম থাকা সত্ত্বেও সেই ব্যক্তিগুলোকেও কিন্তু আবার এনুমারেশন ফর্ম ভরতে হচ্ছে, জমা দিতে হচ্ছে। তাহলে এটা কলঙ্ক নির্বাচন কমিশনার, যার ভোটার লিস্টের নাম আছে তাকেও আবার নতুন করে এসআইআর করতে হচ্ছে। আমি বুঝতে পারছি না যে ইন্টেন্সিভ রিভিশন, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করেছে কিসের স্বার্থে। আমি মনে করি এটা একটা রাজনৈতিক চরিতার্থ। বাংলায় কোনোভাবে ক্ষমতা আসতে পারছে না, তাই বাঙালিদের উপর যেভাবে নির্যাতন করা যায়, যেভাবে বাঙালিকে অপদস্থ করা যায়, বাঙালিকে হেয় করা যায়, তার একটা চক্রান্ত কিন্তু এই বিজেপি সরকার, নরেন্দ্র মোদী সরকার করছে। বাঙালিকে বিভিন্নভাবে চক্রান্ত করে, বাঙালিদের হেয় করে, বাঙালিদের অপদস্থ করে যাতে ক্ষমতা আসা যায়, এই জায়গাটা বিজেপি সরকার চক্রান্ত করছে। অন্যদিকে বিজেপির রাজ্য কমিটির সদস্য স্বপন পাল বলেন, ব্যান্ডেল স্টেশনকে অমৃত ভারত স্টেশন করা হচ্ছে। সেখানে ৩০০ কোটি টাকারও বেশি খরচ হবে। এশিয়ার বৃহত্তম ইন্টারলকিং সিস্টেম চালু হয়েছে ব্যান্ডেলে, তার জন্যই রেলের লাইন বাড়বে। তৃণমূল কংগ্রেস মানুষকে ভুল বোঝাচ্ছে, তারা ভোটের রাজনীতি করছে। মানুষকে ভুল বোঝাচ্ছে এবং এটা সকলেরই জানা যে সারা ভারতবর্ষের সঙ্গে সঙ্গে ব্যান্ডেলেও অমৃত ভারত স্টেশনের যে প্রকল্প, সেই প্রকল্প চলছে। প্রায় ৩৯৫ কোটি টাকা ব্যান্ডেল স্টেশনের জন্য স্যাংশন হয়েছে। এবং সবথেকে বড় কথা, যে এখানকার মানুষের দাবি যে এই ব্যান্ডেল থেকে মগরা থেকে যে লাইনটা ছিল শাওড়াপুলিতে ডাইরেক্ট লাইনটা, সেই লাইনটাও চালু করার জন্য দীর্ঘদিন ধরে দাবি আছে। এবং রেলের জায়গায় স্বাভাবিকভাবে রেল নেবে, কিন্তু যদিও এটা ঠিক যে অনেক গরিব মানুষ, এখানকার অনেক মানুষ দীর্ঘদিন ধরে ওখানে বসবাস করছে, রেলের জায়গাতে বসবাস করছে, উপায়ও নেই, গরিব মানুষ তাদের মানে রেলে বা নুনান্তে পান্তা ফুরায় কষ্ট করে বসবাস করছে, এবং সেটাও একটা বিষয় আছে। কিন্তু রেল যেহেতু রেলকে বাড়াতে হবে, পরিষেবা বাড়াতে হবে, রেলকে আরো উন্নত মানের পরিষেবা দিতে হবে, তো স্বাভাবিকভাবে রেলের জায়গায় তাদের রেল লাইন করার জন্য বা অন্য কাজের জন্য রেল লাইন লাগবে। সবথেকে বড় কথা
ব্যান্ডেল স্টেশনে ইন্টারলকিং সিস্টেম যেটা আছে 1000-এর উপরে আছে, অর্থাৎ পৃথিবীর মধ্যে সেটা সবথেকে বড়। এরকম মানে 1000 লগিং সিস্টেম ভারতবর্ষে কেন পৃথিবীতেও কোথাও নেই। তো এত বড় প্রজেক্ট এখানে করতে গেলে স্বাভাবিকভাবে রেলের জায়গা লাগবে, কিন্তু তৃণমূল কংগ্রেস এটাকে ব্যবহার করে সস্তা রাজনীতি করছে ভোটের স্বার্থে। বাঙালি ভারতবর্ষের উন্নতি বিজেপি সবথেকে বেশি করে দেখাচ্ছে। ভারতবর্ষকে আজকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছে বিজেপি সরকারই, সেটা আপনি প্রতিরক্ষাকে বলুন, অর্থ দিক দিয়ে বলুন, সমস্ত ক্ষেত্রে বিজেপির আজকে উচ্চ শিখরে নিয়ে গেছে। কিন্তু এরা কেবলমাত্র ভোটের স্বার্থে, আর সবথেকে বড় কথা তৃণমূল এখন এমন একটা দল হয়ে গেছে যে চুরি করতে করতে তাদের ইতিহাস, ভূগোল, জিওগ্রাফি সবই তারা ভুলতে বসেছে। আর এসআইআর যেটা হচ্ছে সেটা নির্বাচন কমিশনের নির্দেশ হচ্ছে। নির্বাচন কমিশন একটা স্বাধীন, স্বতন্ত্র, একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, সারা ভারতবর্ষের 12টা রাজ্যে করছে, সেখানে কোনো অসুবিধা হচ্ছে না, কারোর গাত্র দেওয়া হচ্ছে না। কিন্তু এখানে তৃণমূলের গাত্র দেওয়া হচ্ছে, কারণ কি, তারা এর আগেও আমরা দেখেছি যে মৃত ভোটার, সেই ভোটারগুলোকে ফলস ভোট দিয়ে তারা জিতেছে। যে এরা চাইছে যে এই অবৈধ ভোটার বা মৃত ভোটারদেরকে দিয়েই তারা ভোটে জেতার একটা পরিকল্পনা করেছে। কিন্তু বাংলার মানুষ এদের কথায় কর্ণপাত করছে না। বাংলার মানুষ একদম নিশ্চিত যে এদের সরকার উবড়ে ফেলবে। আর সবথেকে বড় কথা, কোনো বৈধ ভোটারের নাম নির্বাচন কমিশন কাটবে না, কাটার কোনো কথাই নয়। আর এই সমস্ত রবীন্দ্রনগর, কৃষ্ণপুরের সমস্ত জল এখান দিয়ে এর উপরে জল চলে, মাঝে মাঝে জলে আমরা জলেও ডুবে যাই। মেন নিকাশিটাই তো বন্ধ হয়ে গেছে। আমাদের খাওয়া ঘুম বন্ধ হয়ে গেছে, 5 রাত্রি ঘুমাইনি। আমাদের সারা জীবনের আয় বাণিজ্য সব এই বাড়িতে খরচ করেছি। এখন আমরা এই বাড়ি ভাঙিয়ে দিলে কোথায় যাব, কি করব, কি খাবো, তার কোনো বন্দোবস্ত না করলে আমরা এখান থেকে উঠবো না। আমরা এখানে আছি প্রায় 30 বছরের উপরে। আমাদের হাতে তো কিছু করার নেই, যদি সরকার কিছু করে তাহলে কিছু হবে, না হলে তো আমাদের রাস্তায় ঘুরতে হবে। আগে আমরা এখানে আমাদের জায়গা দেবে সরকার, তারপর আমরা এখান থেকে উঠবো। সরকার জায়গা না দিলে আমরা কোথাও যাবো। আমাদের নোটিশটা নিয়ে গেছে, আমাদের এখান থেকে ছাড়তে বলেছে, কিন্তু আমরা ছাড়বো না। বললো আমরা অফিসের থেকে, রেলের থেকে আমাদের পাঠিয়েছে এখানে নোটিশ দেওয়ার জন্য। দিন টাইম দিচ্ছি, 14 দিনের ভিতরে এখান থেকে ছাড়তে হবে, কিন্তু আমরা ছাড়বো না। সৌরভ ঘোষের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.